90 দশকের পর থেকে কোনো মেয়েরাই আনস্মার্ট না। বন্ধু, ভাই আমার, আপনি কি আপনার স্ত্রীর মন বোঝার চেষ্টা করেছেন কখনো? আমার তো মনে হয় করেননি এখনো। আপনার স্ত্রীর মনটা একবার বোঝার চেষ্টা করে দেখুন তো, দেখবেন সত্যি সে ভীষণ স্মার্ট। যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে তবে আপনিই পারেন তাকে অনেক অনেক বেশি স্মার্ট হিসাবেই উপস্থাপন করতে। আপনি যেভাবে আপনার বন্ধু মহলে দেখেন, আপনার বান্ধবীদের দেখেন, কিংবা আপনার অফিস কলিগকে দেখেন, আপনি সেভাবে তার সব কিছু কিনে দিবেন। শাড়ি থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, গহনা পর্যন্ত, ম্যাচিং করে জুতা পর্যন্ত। দেখবেন হাতে একটা ব্যাগ আপনি ম্যাচিং করে কিনে দিবেন। সব কিছুই আপনি আজ থেকে ফলো করবেন। আপনার অফিস কলিগ কীভাবে অফিসে আসে, কিভাবে সে স্মার্ট হলো, মাথা থেকে নিচ পর্যন্ত দেখবেন। এবং আপনার যে বান্ধবী আছে, খুব পছন্দের যে বান্ধবী, তাকে আপনার খুব স্মার্ট মনে হয়, তার সাথে সঙ্গ দিতে আপনার ভালো লাগে, তার সাথে বন্ধুত্ব করতে আপনার ভালো লাগে, তার সাথে এক টেবিলে বসে চা খেতে ভালো লাগে। সে কিভাবে আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি সেইভাবে আপনার স্ত্রীকে সাজিয়ে দেখুন তো। আপনার স্ত্রী ওই বান্ধবীর থেকে অনেক বেশি স্মার্ট। বিশ্বাস করেন আমার কথা, একবার মিলিয়ে দেখেন, অনেক বেশি স্মার্ট। আমরা পছন্দ করে বিয়ে করি আর মা বাবার পছন্দেই বিয়ে করি। সৃষ্টিকর্তা এমনভাবে আমাদের সম্পর্কে মিলিয়ে দেন, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে দেন, অসাধারণ একটা সম্পর্ক, অসাধারণ সৌন্দর্য তার মধ্যে লুকিয়ে থাকে। শুধুমাত্র আমরা অযত্ন, অবহেলায় সেই সৌন্দর্যকে মেরে ফেলি, দাবিয়ে রাখি, চাপা দিয়ে রাখি মাটি দিয়ে। আপনি তাকে জাগ্রত করুন এবং আপনার পছন্দের মানুষের মতো করে সাজিয়ে তুলুন। দেখবেন সে ঠিক একটা ফুল গাছের টব যেমন অনেক ফুলে সজ্জিত হলে যতটা সুন্দর লাগে, যখন আপনি সব কিছু কিনে তাকে সাজাবেন, দেখবেন আপনার স্ত্রী সত্যিই অনেক বেশি স্মার্ট। আপনি সময় দিয়ে দেখেন না, যখন আপনার স্ত্রীকে আপনি সুন্দর করে পরিপাটি হতে সাহায্য করবেন অর্থ খরচ করে, তখন দেখবেন আপনার বান্ধবী, আপনার অফিস কলিগ, কিংবা পরিচিত যত মানুষ আছে, নারী আছে, তাদের থেকে আপনার স্ত্রী অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুন্দর। আপনার স্ত্রীকে যখন আপনি সুন্দর করে সাজিয়ে তুলবেন, তখন আশেপাশের কোনো নারীর দিকে আপনারা চোখ তুলে তাকাতেই ইচ্ছা করবে না। ট্রাস্ট মি, বিশ্বাস করেন, একবার সাজিয়েই দেখুন না। একবার হলো নিজের স্ত্রীর মনটা খোঁজার চেষ্টা করুন, অবশ্যই বুঝবেন। চেষ্টা করেননি তো করেই দেখুন না। আপনাদের হয়তো ধারণাই নেই, একটা মেয়ে বা আপনার স্ত্রীর মন পাওয়া বা মন বোঝা খুবই সহজ। কারণ খুব ছোট্ট তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করেই মেয়েরা খুব খুশি হয়ে যায়। এই যে এখন আপনি অফিস থেকে ফিরছেন, তাকে দেখুন তো, পাশে ছোট্ট একটি মেয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মালা নেবেন, মালা নেবেন, ও ভাই মালা নেবেন? ওই 10 টাকার একটা মালা, বেলি ফুলের মালা হাতে করে কিনে নিয়ে আসুন এবং বাসায় ঢুকেই আপনার স্ত্রী যে অবস্থাতে আছে তার খোপাতে লাগিয়ে দিন, সন্তানের সামনেই লাগিয়ে দিবেন। এই ভালোবাসাটা সন্তানের মধ্যেও প্রভাব ফেলবে। কিংবা 8 পেরো শাড়িতে পরা একজন দাঁড়িয়ে আছে ফুল হাতে নিয়ে, ও ভাই ভাবির জন্য একটা ফুল নিয়ে যান, ও ভাই আপার জন্য, ম্যাডামের জন্য একটা ফুল নিয়ে যান। সেখান থেকে একটা গোলাপ মাত্র 50 টাকা দাম, কিনে নিয়ে গিয়ে বাসায় পৌঁছেই আপনার স্ত্রীর খোপাতে গুজে দিন। আপনি নিজে গুজে দিন আর বলেন, বাহ কি সুন্দর লাগছে। এতে স্ত্রী খুশি হয়ে যায়। কর্মজীবন শেষ করে কোথাও সময় না দিয়ে সোজা বাসায় চলে আসুন। রিক্সা থেকে নামার সময় দেখবেন পাশের মোড়ের দোকানে পুরি ভাজছে। কড়া করে 2টা পুরি সুন্দর করে মচমচা করে ভেজে নিয়ে আসুন। স্ত্রীকে বলুন, তুমি পছন্দ করো কড়া করে ভাজা মচমচা পুরি, তাই দোকানদারকে একটু বেশি করে ভেজে দিতে বলেছিলাম। এবং বাসায় ফিরেই বলবেন, যাও তো গরম গরম 2 কাপ চা তৈরি করে নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে নিয়ে দুজনে মিলে চা খাবো আর গল্প করব। স্ত্রী এতেই খুশি, কিচ্ছু লাগে না স্ত্রীকে খুশি করতে। এই যে এত বছর বিয়ে হলো, তার কি পছন্দ কি অপছন্দ জানেন কি ভাই, বন্ধু আমার? আপনার স্ত্রী কি মচমচা ভাজাপুরি পছন্দ করে, গরম গরম ভাজা পোড়া কিছু পছন্দ করে? তবে সেটা কিনে নিয়ে আসুন এবং তার সাথে একটু পুদিনা পাতার চাটনি অথবা ধনিয়া পাতার চাটনি কিংবা টমেটোর চাটনি, সে যেটা পছন্দ করে সাথে নিয়ে চলে আসুন বাসায়। দেখবেন তাতেই স্ত্রী খুশি। কখনো কখনো সন্ধ্যার পর স্ত্রীকে নিয়ে বাইরে বের হন। স্ত্রীকে বলুন সুন্দর একটা শাড়ি পরতে, কম দাম হোক, তবু একটা তাঁতের শাড়ি হোক,
সেটা পরে সুন্দর হালকা সাজে দুজনে মিলে বাইরে যান। বন্ধুরা আমার, এগুলো না করে যদি অফিস ছুটির পর অন্য কোথাও আড্ডা দেন, বান্ধবী নিয়ে আড্ডা দেন, বন্ধু নিয়ে আড্ডা দেন, বান্ধবীকে নিয়ে আড্ডা দেন, মার্কেটে ঘোরাঘুরি করেন বান্ধবীকে নিয়ে, এতে কি স্ত্রী খুশি থাকে? এতে স্ত্রীর মনটা খারাপই হয়, হওয়াটা স্বাভাবিক। শুক্রবার ছুটির দিন, খুব সুন্দর মনের মতো করে একটা ঘুম দিন। তারপর জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলুন, চলো বাইরে যাই, রেডি হও। তারপর একটা রিক্সা নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ুন। দেখবেন স্ত্রী তাতেই খুশি। কিন্তু আপনি সেটা না করে বন্ধু নিয়ে 5টা বান্ধবী নিয়ে যদি সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দেন, প্রায় আপনাদের এই আড্ডা চলতে থাকে আর আপনার স্ত্রী বাসায় বসে আপনার অপেক্ষায় থাকে। কতদিন ভালো থাকবে বলেন তো আপনার স্ত্রীর মন? এভাবে আপনার অপেক্ষা করতে করতে একদিন আপনার স্ত্রী ক্লান্ত হয়ে আপনাকে ভুলতে চেষ্টা করবে, আপনাকে ছাড়তে চেষ্টা করবে। স্ত্রীর ছোট্ট ছোট্ট চাগুলো যদি আপনার মুখ থেকে বের হয়ে আসে এবং আপনি ছুটির দিনে তাকে নিয়ে রিকশায় ঘুরতে যান, তবে তাতেই কিন্তু আপনার স্ত্রী ছোট্ট শিশুর মতো খুশি হয়ে যায়। আপনারই বাড়ির সদস্য যদি কোনো কারণে তার সাথে 2-5টা একটু এদিক ওদিক খারাপ কথা বলেই ফেলতেই পারে, আপনি স্ত্রীকে জিজ্ঞেস করুন, কি হয়েছে তোমার, মন খারাপ? এই যে আপনি তাকে কাছে টেনে 2-5টা কথা বললেন, জিজ্ঞেস করলেন, তাতেই তার মনটা ভালো হয়ে যাবে। এমনকি যদি তাও না হয়, যখন আপনার বাড়ির সদস্য তাকে কোনো কথা বলছে, আপনি প্রতিবাদ করুন তার হয়ে, তাতেও কিন্তু সে খুশি থাকবে। এক্ষেত্রে স্ত্রীকে প্রশ্রয় দিতে বলছি না, সত্যকে সত্য বলতে শিখুন। এভাবেই ছোট ছোট সাপোর্ট করলেই দেখবেন স্ত্রী কতটা খুশি হয়ে যায়। কতটা যে খুশি হয় তা হয়তো আপনার ধারণাই নেই। প্রতিটা মেয়েরই মাসের কিছু বিশেষ দিন থাকে, সেই দিনগুলোতে যদি আপনি তাকে একটু কাজে সহযোগিতা করেন, তার মনটা বোঝেন, তবে তাতেই কিন্তু সে খুশি হয়ে যায়। মাঝে মাঝে সংসারের কাজ থেকে তাকে একটু রেহাই দেন, বাহির থেকে একটু খাবার আনিয়ে নেন, কিংবা তাকে সাথে করে নিয়ে বাইরে গিয়ে একটু কোথাও নিরিবিলি জায়গাতে বসে খাওয়ার চেষ্টা করুন, ডিনার অথবা লাঞ্চ। একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে এভাবে চলে, তাহলে হয়তো বন্ধুরা আপনাদের কোনো ধারণাই নেই একজন স্ত্রী কীভাবে শারীরিক এবং মানসিকভাবে শান্তি অনুভব করে। মেয়েরা গঠনগতভাবে সংসারী, তারা সবাইকে সংসারের সাথে, তাদের সম্পর্কের সাথে জড়িয়ে রাখে। সারা মাসের খরচ চালিয়ে 2 টাকা বাঁচিয়ে যদি আপনি আপনার স্ত্রীর হাতে 2 টাকা দেন, তবে সেই 2 টাকা থেকে সে 4 টাকা বানাতে পারে। আপনি দিনের জন্য অল্প বাজার করবেন, সেই অল্প বাজারটা সে এত পরিমাণ বাড়িয়ে দিবে, সেই রান্না খেয়ে সবাই তৃপ্তি সহকারেই উঠে যাবে। এভাবে চললে স্ত্রী কখনো বলবে না এই নাই, ওই নাই, তাই নাই। এভাবে যখন আপনি তাকে একটু একটু করে ভালোবাসা দিবেন, আর সে আপনার পরিবারের জন্যে তার জীবনটা দিয়ে দিবে। যখন আপনি তাকে আরাম দিবেন এভাবে, তখন আপনার পুরো পরিবারের জন্য সে তার আঁচল পেতে দিবে। আমরা যারা বলি নারীর মন পাওয়া কঠিন, আসলে আমরা তারা চেষ্টা করে দেখি না কখনো নারীর মন পাওয়া কতটা সহজ, খুবই সহজ। নারীর মন বুঝতে হলে, নারীর মন পেতে হলে একজন সত্যিকারের পুরুষ আগে নিজেকে হতে হবে। বন্ধুরা, ভাইয়েরা, সংসারকে যদি জান্নাতের বাগান বানাতে চাই, তবে আমাদের উচিত হবে সংসার এবং স্ত্রীর প্রতি মনোযোগী হওয়া।